সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি, কারণ কি বলতো, ওই যে স্টেশনে আসার আছে ট্রেন ধরবো। আজ আমি আর মা মিলে যাচ্ছি বনগাঁ পৌষের মেলায় সাতভাই কালীতলায়। যারা আশেপাশে আছে তারা তো জানোই যে সাতভাই কালীতলা কতটা বিখ্যাত মন্দির। রাস্তার দু সাইড থেকে কিন্তু মেলা অলরেডি বসে গেছে, আর মন্দিরের প্রায় মাইলখানেক দূরে আমাদের অটোওয়ালা নামিয়ে দিয়েছে, কারণ ওই যে কিছু রুলস থাকে এই এতটা ভিড় মেনটেন করার জন্য। এই ধরনের দাদুরা বা ঠাকুমারা, কোনো বয়স্ক অসহায় মানুষ যদি কিছু নিয়ে বসেন, আমার দেখতে খুব খারাপ লাগে। তেমন সামর্থ্য আমারও নেই যে তাদের কাছ থেকে অপ্রয়োজনীয় হলেও কিছু জিনিস কিনবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা নিও। চলে আসলাম আমরা মেলার ভিতর। আর এই বট গাছটা যেটা দেখলাম না একটু আগে, ওখানে ঢিল বাঁধলে কিন্তু মনের আশা পূর্ণ। আমি একটা ঢিল কিনে বেঁধেও দিয়েছি। আর মেলা ঘুরতে এখন আসলাম। মেলাটাও অনেক বড়, ভেতরে একটা হাই স্কুল আছে, তোমাদের দেখাবো। ওই দেখো, বললাম একটা স্কুল আছে আকাশি রঙের। আমি এখানে বসেছিলাম কিছু ক্লে জুয়েলারি, তারপর কাপড় দিয়ে হাতে বানানো জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখার জন্য। তোমরা ভাবছো তো যে সাতভাই কালীতলা আসলাম, মাকে দেখালাম, কিন্তু পুজো দিলাম না, কারণ আমাদের অসুখ আছে বলে এবার পুজো লাগবে না। আর এই মন্দিরে আরেকটা বিশেষত কী বলতো, ইছামতি। ইছামতির একটা ঘাট দেখিয়েছি, আর একটা ঘাট দেখাবো। তার আগে একটু সকালে ব্রেকফাস্ট হিসেবে লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম গরম গরম। আর এইখানটায় কিন্তু একটা শ্মশান ঘাটও আছে। উপর থেকে বাংলাদেশের ট্রেন চলতে একটা সময়, আর পেছনে দেখো নৌকায় মানুষ এপার আর ওপার যাচ্ছে। কি সুন্দর না সিনারিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেখো।